অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, ভালোভাবে কষে দিয়েছে। এখন আমি গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ মানে সবকিছু দিয়ে এটা এখন একদম দমে বসিয়ে রাখবো। আস্তে কথা বলছি কারণ গেস্ট আছে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে হঠাৎই একদম সাডেন প্ল্যানে অনেকগুলো স্পেশাল রান্নাবান্না করেছি। আর কি কারণে রান্না করেছি সেটা তো আপনারা ভিডিওটা দেখলেই জানতে পারবেন। আর রান্নাবান্নার ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, সকাল সকাল ছেলে ঘুম থেকে উঠে নিজের কাজ নিজে করছে। এই যে গরম পানি, সে নিজে এখন গরম পানি করা শিখে গেছে। ঘুম থেকে উঠে নিজে গরম পানি করে খাই। আগে কাজটা আমি করে দিতাম, এখন সে নিজে নিজেই করে। তার মানে সে কি অনেক বড় হয়ে গিয়েছে না? তাও পানি গরম হয়েছে না বেশি ঠান্ডা খেলা? আর আজকে কি তোমার লাস্ট পরীক্ষা, লাস্ট ফাইনাল পরীক্ষা? ওকে, রেডি হয়ে নাও। লাস্ট মোমেন্টে পড়াশোনা চলছে, আর মাত্র কয়েক মিনিট আছে, মানে 10 মিনিট। এই 10 মিনিটে সে কুইক রিভিশন দিচ্ছে। তাড়াতাড়ি দাও, সময় চলে যাচ্ছে। আজকের পর ছেলের ফ্রিডম লাইফ শুরু, তাই নাকি? দাও রিভিশন দাও। আর এই যে ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম, পড়ো, টাইম নাই। আমি এদিকে খাবার রেডি করে রেখেছি, পড়া শেষ হলে খেয়ে সে স্কুলের জন্য রওনা দেবে। রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে প্রথমেই হচ্ছে আমি দুধটা জ্বালাই নিচ্ছি। তো এখানে হচ্ছে একটা ডেজার্ট বানাবো, এই জন্য দুধটা হচ্ছে বলক তুলে নিয়েছি। আর এদিকে হচ্ছে এখানে রান্নাতে মাংস চড়াই দিয়েছি। তো সাথে আরও রান্না বান্না আছে, সব এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমি লাচ্ছা সেমাই বানাবো, তো এই জন্য যে সাদা ফল দিয়ে দিয়েছি আর দুধটা বলক উঠে আসছে। এর মধ্যে এখন আমি এক এক করে বাকি জিনিসগুলো দিয়ে দিব। আর এই তো এটা হচ্ছে যে কনডেন্স মিল্ক স্টারশিপের। তো আজকে কনডেন্স মিল্কটা দিয়ে আমি লাচ্ছা সেমাইটা বানাবো। তো দুধটা প্রায় একটু কমে এসেছে, এখন আমি যে কনডেন্স মিল্ক দিয়ে দেবো। আর কনডেন্স মিল্ক দিয়ে লাচ্ছা সেমাই অনেক বেশি প্রিমিয়াম লাগে খেতে, খুবই বেশি টেস্টি লাগে। এখন আমি এই যে কনডেন্স মিল্কটা ঢেলে দিব এর মধ্যে। কনডেন্স মিল্ক প্লাস চিনি দিব, মানে চিনি না দিলে ফুল কনডেন্স মিল্কের ক্যানটাই দিয়ে দিতে হবে। তো আমি চিনি দিব, এই জন্য হাফ কনডেন্স মিল্কের মধ্যে দিয়ে দেবো। কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, এখন এই তো নাড়ছি। আর কনডেন্স মিল্ক দেওয়ার পর একটু আমি হচ্ছে টেস্ট করে দেখলাম যে আর চিনি লাগবে না, মানে মিষ্টির আর প্রয়োজন নেই। কনডেন্স মিল্ক অতিরিক্ত মিষ্টি, তো এটা আমরা যেরকম মিষ্টি খাই সেরকম মিষ্টি হয়ে গিয়েছে। তো এখানে আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই, ফুল কনডেন্স মিল্ক দিয়ে এই সেমাইটা বানাবো আজকে। আমার এই দুধটা হয়ে গেছে, এটা হচ্ছে সেমাইয়ের জন্য এখন একদম রেডি। এটাকে ঠান্ডা করতে দিব, দিয়ে আমি লাচ্ছা সেমাইটা এখন ভেজে নিব। এখন হচ্ছে সেমাইটা ভাজার আগে আমি এই যে এটা হচ্ছে কি বাদাম, কাজু বাদাম, এই বাদামটা আমি ঘিয়ে ভেজে নেব। ঘি দিয়েছি, ঘিয়ে বাদামটা ভেজে নেব সেমাই দেওয়ার জন্য। আগে এটা ভেজে তারপরে ঘিতেই আমি সেমাই ভেজে নেব। এখানে হচ্ছে বাদামটা ভাজা হচ্ছে, এটা খুব বেশি ভাজা যাবে না, অলরেডি যে ব্রাউন কালার চলে আসছে। আমি তো লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি, ওই সেম ঘিতে এই লাচ্ছা সেমাইগুলো ভেজে নেব। একটু লাল লাল করে সেমাইটা ভাজবো, তাহলে দুধে ভিজানোর পরও একটু হচ্ছে মরমরা থাকে আর কি, মানে কুড়মুড়ে থাকে। অনেকে এই সাদা সাদাই দেয়, মানে বেশি ভাজে, কিন্তু আমরা আবার একটু কুড়মুড়ে লাচ্ছা সেমাইটা বেশি পছন্দ করি।
লাচের সময় হতে হতে তোমাদেরকে আমার রান্না বান্নার অবস্থাটা দেখিয়ে দিই। এখানে যে গরুর মাংসটা এখনো রান্না হচ্ছে। তো আজকে হচ্ছে এত স্পেশাল রান্না বান্না, সেটার কারণ তো তোমাদেরকে বলাই হয়নি। এটা হলো আজকে আমার ছেলের যেহেতু লাস্ট এক্সাম, মানে তার এক্সাম শেষ, তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটু তার পছন্দের খাবার রান্না করছি। মানে সে প্রায় 2-3 মাস থেকে খুব বেশি প্রেশারে আছে, এক্সাম প্রেশারে। তো এই জন্য তো যেহেতু আজকে সে পড়াশোনা থেকে একটু ফ্রি পাবে, মানে এক্সাম শেষ, এই জন্য তাকে একটু হ্যাপি ফিল করানোর জন্য আজকে একটু স্পেশাল রান্নাবান্না করছি। আমার তো সেমাইটা ভাজা হয়ে গেছে, আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি সেমাইয়ের মধ্যে, একসাথে ভাজা হয়ে গেল আর কি। আর এটা ভাজতে ভাজতে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, মানে পুরো বাসাটা একটা ঘিয়ের গন্ধ হয়ে গেছে। এটা আমার মোটামুটি এরকম লাল লাল, মানে ব্রাউনি ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার। এখন আমি এটা হচ্ছে দুধে ভিজিয়ে দিব, আর দুধটা কিন্তু ঠান্ডা করতে দিয়েছি, একদম গরম অবস্থায় দেওয়া যাবে না, দুধটা হচ্ছে হালকা গরম অবস্থায় দিতে হবে। মানে আসলে আমরা এভাবে এই সময়টা খাই, আমার এই সময়টা আমার বাসার লোকরা খুব বেশি পছন্দ করে, স্পেশালি আমার ছেলে, এরকম কুড়মুড়ে লাচ্চা সময়। দুধটা এখনো ঠান্ডা হয়নি, তো এদিকে দুধটা ঠান্ডা করতে দিয়ে এসে আমি এখানে আলু ভেজে নিচ্ছি, এটা মাংস দিয়ে দিব। তো মাংসের জন্য আলু ভাজছি, আর এদিকে মাংস এখানে কষানো হচ্ছে, একটু আর একটু পানি আছে, মাংস শুকিয়ে গেলে তারপর আমি আলু দিয়ে দেবো, আলু দিয়ে একবার কষে নেবো। রান্না করতে করতে মনে হলো যে সকালের গ্রিন টি বা কফি খাওয়া হয়নি, তাই তো চুলায় পানি দিয়ে দিয়েছি, গ্রিন টি খাবো এখন। এই যে এখানে গ্রিন টি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চাইনিজ গ্রিন টি। এটা এই গ্রিন টিটা একদম ডিরেক্ট চায়না থেকে আনা গ্রিন টি। তো গ্রিন টিটা অনেক স্ট্রং, আর এটা হচ্ছে ওয়েট কমাতে অনেক হেল্প করে, আর গ্রিন টিটা মানে খেতেও বেশ ভালোই লাগে। তো এদিকে আমার পানি হয়ে গিয়েছে, এখন গ্রিন টিটা বানানো খুবই ইজি, জাস্ট এই যে গরম পানি করে দিয়ে দিলাম, এই যে পাতাগুলো কিন্তু আস্তে আস্তে নিচে যে পড়ে যাবে, মানে পড়ে থাকবে। এখন একটু গ্রিন টি খেয়ে নিই, কারণ রান্না বান্না অনেক কাছে এনার্জি প্রয়োজন রান্না করতে। তো গ্রিন টি খেয়ে চলে এসেছি আবারও রান্না করতে, আর মাংস এই যে এটা কষানো হয়ে গেছে, যে সাইডে তেল ভেসে আসছে। এখন এই পর্যায়ে আমি হচ্ছে আলু দিয়ে দেবো। এই যে আলুটা ভেজে রেখেছিলাম, এই আলুটা এখন আমি দিয়ে দিলাম। এখন আলু দিয়ে এটা আবারও কষাই দেব। গরুর মাংস না আস্তে করে জাল দিয়ে, চুলার জালটা আস্তে দিয়ে রান্না করলে মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে আর সফটও হয়। আজকের মাংসের কালারটা অনেক বেশি বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে আরো কষাতে হবে, কষিয়ে মানে একদম শুকনা হয়ে গেলে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো এরই মাঝে আমার দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি যে ভেজে রাখা লাচ্চার সেমাইটা দুধে ভিজিয়ে দেবো। আমি ভিজিয়ে দিয়েছি, এটা ভিজতেও সময় লাগবে, ভিজে আসলে দুধটা ঘন হয়ে যাবে। আমার এই যে মাংস আলু দুটার সাথে ভালোভাবে কষে দিয়েছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো, ঝোলের পানি দিয়ে দেবো। তারপর ঝোল শুকিয়ে গেলে আমার মাংস রান্না হয়ে যাবে। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এটা যে ঢেকে দিলাম, আর এরপর আমি আরো একটা রান্নায় চলে যাই। এখন চলো, এখন আর একটা স্পেশাল রান্না করব, স্পেশাল একটা রেসিপি, সেটাই দেখাই তোমাদের। আরেকটা যে স্পেশাল রান্না করব সেটা হচ্ছে এই যে এটা দেশি মুরগি, এটা একদম আজকেই নিয়ে আসা বাজার থেকে, একদম তাজা দেশি মুরগি কিনে একদম কেটে নিয়ে আসা, মানে তাজা এক কথা আর কি। তো দেশি মুরগি এটা আজকে রান্না করব,
তো এটা একদম একটু অন্য স্টাইলে রান্না করব। তো এটা রান্নার জন্য আমি হচ্ছে এখানে যে মশলা নিয়ে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, আর হচ্ছে দিয়ে দিয়েছি তেল। তো এগুলোকে আমি আর সাথে লবণও দিয়েছি পরিমাণ মতো, আর এগুলোকে আমি এখন একসাথে হাত দিয়ে এরকম চটকিয়ে দেবো। এটা একেবারে হাত দিয়েই মানে অনেকক্ষণ ধরে এই মশলাটাকে এইভাবে চটকাই নিতে হবে আর কি। তো এটা হচ্ছে আমার আম্মুর রেসিপি। আমার আম্মু হচ্ছে যখন মানে দেশি মুরগি একদম বাজার থেকে যেদিন আনা হয় সেদিন এইভাবে রান্না করে। ফ্রিজের মুরগি হলে এভাবে রান্না করে না, কিন্তু যখন একদম তাজা মুরগিটা থাকে মানে টাটকা, তখন এভাবে হাতে মাখিয়ে মুরগিটা রান্না করে। আর এত বেশি টেস্ট লাগে মুরগিটা, আমাদের বাসায় আমরা সব ভাই বোনরা আমার আম্মুর এই রান্নার ফ্যান। আম্মু যখন এই রান্নাটা রান্না করে তখন আমরা হচ্ছে ঝোল দিয়ে ভাতটা খেয়ে ফেলি। মানে এত মাখা মাখা, এত মানে গ্রেভিটা এত বেশি মজা লাগে। এটা যতবার আমি রান্না করি, আমি এর আগেও আমার বাসায় অনেকবার রান্না করেছি, যতবার রান্না করি ততবার আমার আম্মুর কথা খুব বেশি মনে পড়ে। তো আমার আসলে অনেক রান্না ধরনই আমার মায়ের মতো, কিছুটা আমি ইউটিউব দেখে শিখেছি, কিন্তু আম্মুর থেকে অনেক বেশি রান্না শিখেছি আমি। কারণ আমাদের বাসার মধ্যে আমার আম্মুর রান্না সব থেকে বেস্ট। আর পৃথিবীর আসলে সব সন্তানের কাছে তার মায়ের রান্না বেস্ট, কিন্তু আমি জানি না কেন আমার আম্মুর রান্না আসলে বেস্ট। সেটা আমাদের আত্মীয় স্বজন যতজন খেয়েছে সবাই কথা বলে। তো যাই হোক, গল্প করতে করতে আমার এই যে পেঁয়াজটা কিন্তু অনেকখানি মাখানো হয়ে গেছে যেরকম। আর এই যে বললাম না, মাখাইতে মাখাইতে মানে একটা সুন্দর ঘ্রাণ পাচ্ছি। এখন আমি যেটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এই রান্নাতে কিন্তু একটু পেঁয়াজটা বেশি লাগে মুরগিটাতে। মাখানো শেষ, এখন আমি এই মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো এখন আমি দিয়ে এগুলো মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাতে এই মানে রান্না করা খুব বেশি টাফ। তারপরও আমি যথেষ্ট চেষ্টা করছি সবকিছু শেয়ার করার, মানে যেহেতু ডেইলি ব্লগ দিচ্ছি, মানে ডেইলি ব্লগে সবকিছু বলতে আমার রান্নার সবকিছু শেয়ার করার। তো আশা করি আপনারা আমার এই মানে কি বলবো, কষ্ট করে যারা দেখছেন তারা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আসলে অনেক বেশি কষ্ট হয় এক হাতে রান্না করা আবার এক হাতে ভিডিও করা। জানি না কতদিন করতে পারবো, ইনশাআল্লাহ চেষ্টা করে যাব ডেইলি ব্লগটা আপলোড দেওয়ার। তাই তো মুরগিটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ এখানে কিন্তু আর কষানো টষানো যাবে না, মানে একবারে পানি দিয়ে দিব, হাত দিয়েই রান্নাটা মানে মাংসটা মাখিয়ে নিতে হবে ভালো করে। আমি পানি ঢেলে দেবো। এখানে যে পানি দিয়ে দিয়েছি, জাস্ট এখানে কিন্তু আর মাংসটা কষানো টষানো লাগবে না, একদম যতটুকু আমার পানি লাগবে মানে মাংস সিদ্ধর জন্য আমি অতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর বিলিভ মি, এত একটা নাইস ঘ্রাণ বাড়িয়েছে মানে মশলাটা দিয়ে। আর আজকে আমি মানে আদা রসুন বাটা, জিরা বাটা সবকিছুই মানে হচ্ছে ব্লেন্ড করেছি, মানে ফ্রিজে ছিল না, তো সবকিছু টাটকা টাটকা, তো এই জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। মানে তরকারি কখন ভালো হবে সেটা কিন্তু তরকারি চেহারা দেখলে বোঝা যাবে, মানে ঝোলটা। তো যাই হোক, এখন আমি এটা ঢেকে দেবো। ঢেকে চুলা জ্বালিয়ে দিয়েছি, দুই চুলাই জ্বলছে। এখানে এটা গরুর মাংস হচ্ছে, আর এখানে মুরগির মাংস। তো এই হচ্ছে রান্না বান্না। এরপরে দেখি আর কি কি রান্না করা যায়। তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার রান্নাটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ পারলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে একটা লাইক দিয়ে দিও। আর কোনো কমেন্টস থাকলে অবশ্যই করতে পারো। একটু থেকে গরুর মাংস আমার হয়ে গিয়েছে, লবণ টবণ সব ঠিক আছে, টেস্ট করে দেখলাম। গরুর মাংস ডান। আর এদিকে যে মুরগির মাংসের প্রথম যে বলকটা সেটা চলে আসছে, এটা এখনো হবে। এর মধ্যে আমি মুরগির মাংস একটু নেড়ে দেবো। এটা কিন্তু ঝোল শুকিয়ে আসবে। হ্যাঁ, রান্নাটা আরও কিছুক্ষণ হবে। অনেকক্ষণ চিন্তা করার পর আর একটা রান্না শুরু করে দিলাম। মানে এই যে এখানে মুরগিটা হচ্ছে, তাই ভাবলাম যে সময় আছে তো আরেকটা রান্না করে ফেলি। তো এখন হচ্ছে এই যে এটা আমি সবজি কেটে নিয়েছি, এই সবজিটা রান্না করব। গরম তেলে রসুন হালকা ভেজে আমি যে এই সবজিটা, এটা হচ্ছে ভেজিটেবল, ফুলকপি, গাজর, বরবটি, আর সাথে হচ্ছে এখানে যে বেগুনও কেটে রেখেছি এটাও দিব। বেগুন কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু বেগুনটা পরে দিব। তো একটা মিক্স সবজি করে ফেলি, ভাবলাম যে শুধু গরুর মাংস আর মুরগি দিয়ে তো ভালো লাগবে না খেতে। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে পোলাও রান্না করবো, সাদা পোলাও। সাদা পোলাওয়ের সাথে ভাবলাম যে এই চাইনিজ ভেজিটেবলটা অনেক সুন্দর লাগে খেতে, এই জন্য
বাসায় থেকে সব সবজি ছিল, তো বুদ্ধি করে আমি এটা ভেজিটেবল করে ফেলছি। এটা কিছুক্ষণ নিজে নাড়বো, একটু ভাজা ভাজা করে নেবো ফেলে, তারপর বাকি ইনগ্রিডিয়েন্টস দিবো। একদম হালকা ভাজা হয়ে গেছে, এই সময় আমি আদা রসুন বাটাটা দিয়ে দিবো, আর কিছুই দিবো না। মানে এটা একদম সাদা মাথা একটা সবজি রান্না হবে। অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর সাথে লাস্টে নামানোর আগে পেঁয়াজ দিয়ে দিবো, পেঁয়াজ আর কাঁচামরিচ। হোয়াইট হোয়াইট থাকবে সবজিটা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো কিছুই দিব না, সাদা একটা সবজি রান্না করবো। যেটা আমার ভাজা হয়েছে মোটামুটি, ভাজতে ভাজতে কিন্তু এই সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে হাফ সিদ্ধ হয়ে গেছে, কারণ সিদ্ধ হতে কিছু সময় লাগে না। আর এই সময় আমি বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছি, বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আবারও ভাজতে হবে। কিন্তু সবজিটা ঢেকে দিতে হবে, মানে ঢেকে ঢেকে রান্না করতে হবে, কারণ যেহেতু পানি দিব না, মানে দিব পানি লাস্টে, সিদ্ধটাতে কোনো পানি দিব না, এই জন্য এটা অবশ্যই ঢাকতে হবে, না সিদ্ধ হবে না। আর এদিকে চলো মুরগির অবস্থাটা দেখে নিই। এই যে মুরগিটা কিন্তু এখন এই সিচুয়েশনে, মানে এই যে ঝোল কিন্তু অনেকটা শুকায় আসছে, আর এখানে কিন্তু আমি আর কোনো পানি দিব না, ভাবে কষানো কষানো থাকবে। তো লাস্টে একটা ইনগ্রেডিয়েন্ট দিতে হবে, যেটা কিন্তু মুরগির টেস্টটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। সেটা আমি যখন দিব তখন অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। এটা আরো আস্তে চলে গেছে, কিন্তু আস্তে আস্তে অনেকক্ষণ ধরে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু সবজিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন আমি এখানে পানি দিয়ে দেবো। তো বেশি পানি দিব না, জাস্ট অল্প একটু পানি দেবো। এই যে আমি ঝোলটা দিয়ে দিয়েছিলাম, ঝোলটাও কিছুটা কমে আসছে, আর আমার সব কিন্তু সবজি এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি এই যে এরকম গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ মানে একটু মোটা মোটা করে, আর মরিচ দিয়ে দিলাম, এই যে সব দিয়ে দিলাম। এখন এটাকে আবার নাড়তে হবে। এখানে হচ্ছে আমি যে সবজিটা ঢেকে দিয়েছি পেঁয়াজ দিয়ে, আর এদিকে আমার মুরগির হচ্ছে অবস্থা যে লাস্টে আমি, আমার মুরগিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন একটু করে নামাই নিবো, এই জন্য আমি লাস্টে চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু চিনি মাস্ট দিতে হবে, মানে একটু হালকা মিষ্টি মিষ্টি স্বাদ আসবে। চিনিটা অবশ্যই দিতে হবে নামানোর আগে। আর জাস্ট এইভাবে রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন, যে আমার যদি এভাবে করে রান্না করেন আর খেয়ে দেখে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ এই রান্নাটা এত বেশি মজা লাগে, আর সাদা ভাত বা পোলাও সব কিছুর সাথে জোস লাগে। তো অবশ্যই মাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা দিতেই হবে সেটা হচ্ছে চিনি। তো আমি চিনি দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিব। ব্যাস, আমার চিনি দেওয়া শেষ। এখন একটু রেখে দিব 5 মিনিট, চিনিটা পুরো এই তরকারির সাথে মিশে যাবে, তারপর নামিয়ে নিব। এই যে এদিকে সবজি রান্নাতেও কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এই সময়ও এখানে আমার একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যেহেতু ভেজিটেবল রান্না করছে চাইনিজ স্টাইলে, এই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটু নাড়ানাড়ি করে সবজি রান্নাটাও আমার হয়ে যাবে। তো এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এখানে এখন সবজিটা নামানোর আগে আমি এখানে ইনগ্রিডিয়েন্টস দেবো এখন, যেটাতে সবজির পুরো ঘ্রাণি চেঞ্জ হয়ে যাবে। সেটা হলো এই যে ঘি। এই ঘিটা সবজিটা অবশ্যই দিতে হবে, তাহলে সবজিটা খুবই সফট হবে, খাওয়ার সময় একটা মোলায়েম মোলায়েম ফিল হবে। ঘি দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আমার সবজি রান্না ডান। তো রান্না বান্নার লাস্ট ফিনিশিং, মানে লাস্ট যেটা রান্না করবো সেটা হচ্ছে যে পোলাওয়ের চাল, মানে পোলাও রান্না করবো, এর জন্য যে চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন এটা ধুয়ে নিই, তারপর এটা রান্না করবো। পোলাও রান্নার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এটা বেরেস্তা করবো। আর এদিকে যে চাল ধুয়ে রেখেছি, চালের ভিতর চালটা ধুয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। এখন একটু চালটা ভেজে নিচ্ছি। পোলাওতে পানি দিয়ে দিয়েছি, একটু কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে দিব। তো পোলাওয়ে যা যা লাগবে সব একবারে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, এদিকে ঘি, সব কিছু দিয়ে এটা এখন একদম দমে বসিয়ে রাখবো।
আমার পোলাও রান্নাও ডান। চলো এক নজরে আমার রান্না বান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দেই। এই যে এটা হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম, এটা সাথে আরো আছে এখানে এই যে এটা মুরগির মাংস, এটা হচ্ছে মুরগির মাংস, আর সাথে এখানে এদিকে এটা ভেজিটেবল, আর এদিকে এই যে এটা হচ্ছে লাচ্চা সেমাই। সব থেকে আজকে লাচ্চা সেমাই লোকটা বেশি লোভনীয় লাগছে। এই হচ্ছে আজকের আমার দুপুরে রান্না বান্না, এতগুলো রান্না করেছি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেই। সবজি দিয়ে প্রথমে পোলাওটাকে খেয়ে দেখি কেমন হচ্ছে। এটা মুরগি দিয়েও খাওয়া শেষ করলাম প্রথম পর্ব। এদিকে যে ছেলের জন্য স্পেশাল রান্না হচ্ছে, তো সেই খাচ্ছে এখন। ওর জন্য সারপ্রাইজ রান্না করবো, পরীক্ষা শেষ হচ্ছে তাই রান্না বান্নার আয়োজন। বুঝলাম কেমন হচ্ছে, খালি খাচ্ছ বলো। দেরি হয়ে গেছে আজকে খাবার খেতে, তাই একটু তার মুড অফ। লাস্টে মাংস দিয়ে খাবার ফিনিশিং দিচ্ছি। পরীক্ষার পরে অনেক সুন্দর একটা খাবার খেলাম, অনেক মজা হয়েছে। মজা না কষ্ট রান্না করলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটাতে ভিডিও করতে শিখি তো। ঠিক আছে। খাওয়া শেষ করে এখন এই তো ডেজার্ট নিয়ে বসেছি। এই যে লাচ্চা সেমাইটা বানিয়েছিলাম, তো এটা এখন খেয়ে নিব। আর একটু রিচ ফুড খাওয়ার পর মিষ্টি মুখ করতে ইচ্ছা করে, তাই যখন সকালে প্ল্যান করেছিলাম যে পোলাও মাংস রান্না করব, তখনই প্ল্যান করেছি যে একটা মিষ্টি কিছু রান্না করা যায়। তো শর্টকাট এই যে লাচ্চা সেমাইটা রান্না করে নিয়েছিলাম। আর এই যে এটা দেখো সুন্দর ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসছে। এই তো এখন ডেজার্টটা খেয়ে আমাদের আজকের দুপুরের মতো খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ করে দিলাম। তো ডেজার্টটাকে খেয়ে তোমাদের রিভিউ দিই যে কেমন হয়েছে। অনেক টেস্টি আসলে লাচ্চা সেমাই যেমন হয় কনডেন্স মিল্ক দিলে একটা ক্রিমি ক্রিমি লাগে খেতে, তো সেটা তেমনই হয়েছে। সাথে মুখের ভিতরে যে বাদামগুলো পড়ছে, সত্যি কথা বলতে আমি নিজে রান্না করছি বলে না, অসাধারণ একটা টেস্ট হয়েছে। তো এত সুন্দর সুন্দর তোমাদের কাছে রান্না বান্না দেখালাম, তো অবশ্যই এত সুন্দর সুন্দর রান্না বান্নার জন্য আমি তো একটা লাইক পাই আমার ভিডিওতে, মানে তোমাদের কাছে লাইক আশা করি। তো তোমরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও। সন্ধ্যার নাস্তায় চা বানাচ্ছি, বাসায় গেস্ট আসছে, নাস্তা দিয়ে দিয়েছি। আর তাদের ডিমান্ডে দুধ চা, দুধ চা বানিয়ে নিচ্ছি। তো এখন চাপাতি দিয়ে দেবো, গরম করে আসছে, চিনি দিয়ে দিয়েছি। আচ্ছা আমার হয়ে গিয়েছে, আস্তে কথা বলছি কারণ গেস্ট আছে। যাই হোক, এই যে চায়ের বলক আসছে, কালারটাও চলে আসছে। আজকে চা দিয়ে আসছি, এখন আমার চা খাওয়ার পালা। আর তো আমি এদিকে দুধ চা খুব বেশি পছন্দ করি, কিন্তু একা একা খাই আমি বাসায়, এই জন্য আমার দুধ চা বানানো হয় না। তো আজকে এই যে গেস্টের সুবাদে আমারও একটু খাওয়া হলো আর কি। তো চাটা খেয়ে নিই, চা নিয়ে বসেছি, চাটা খাই। দুধ চা আমার খুব পছন্দ, কিন্তু ওই যে একা একা মানে খাই বলে পার্টনার থাকে না খাওয়ার, তো ওই জন্য বানানোও হয় না। শখে বসে বানাই, কিন্তু আমার মায়ের বাসায় গেলে তো তখন জানে সবাই যে আমি দুধ চা পছন্দ করি, তো তখন আম্মু বা আমার ভাইয়ের বউ তারা আমাকে যে দুধ চা বানিয়ে খাওয়ায়। তো হয়তো চাটা একটু এনজয় করি। শীতের দিনে মানে শীতের দিন বা রাতে গরম গরম চা খেতে বেশ ভালো লাগে। এই তো চাটা শেষ করে নেই। এটা কি? পাগলা দেখো কি করে নিয়ে আসছে, দেখেন দর্শকরা। চিলি চিলি
এটার নাম কি? চিলি একটা একটা ব্রেন রট। এই যে পাগলার আজকে পরীক্ষা শেষ হয়েছে, এখন সে ড্রয়িং করছে। এটা হচ্ছে চিলিন, এর নাম হচ্ছে শুক্র। আমার আরো ব্রেন রট আছে, দাঁড়াও। আর আছে? আচ্ছা দেখে একটু আগে তোমাকে। ছেলে কিন্তু আজকে হেয়ার স্টাইলও করেছে, কারণ তার কালকে ক্লাস পার্টি, সেই ক্লাস পার্টির জন্য জোরসোরে প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি দেখাবা দেখাও। তারপর এটা হচ্ছে লস প্লানিটোস। আচ্ছা দেখি একটু কাছ থেকে, আচ্ছা দাও এখানে রেখে দেখো। আচ্ছা আমার ছেলে তার আর্ট দেখাবে আপনাদেরকে, দেখেন সে কি কি আঁকিয়েছে। আমি তো তুমি আমার ফুলটা বলে দেখাবো। এটা একটা, এটা কি? 6 7 আর না আর ওইখানে আচ্ছা না কেন, এটা কি? ওখানে না, দেখ। আচ্ছা ঠিক আছে। এটা এটা হচ্ছে স্পাগেtti toaletti spaghetti। আচ্ছা, এটা এটা হচ্ছে চিকলেটেরা বিচিকলেটেরা। কি নাম এটা? এটা হচ্ছে লা গ্রান্ডে কম্বিনাশন, যেটাকে এটা বড় নাম হচ্ছে ত্রিপাত্রাপা ত্রালালা লীলা টুং টুং সাগর বনেকা টুং টুং ত্রিপিত্রপি ত্রালেরো ত্রিপাত্রাপা ক্রোকোডিলা। আর কি? এটা হচ্ছে পট হট স্পট। আল্লাহ কি কি যে আঁকা এই জীবদের মতো। এটা তো পুরা মানে ওই যে কি জানি রাক্ষস না, হালকা ক্লাস লাগছে, হালকা ক্লাস। এটা এটা হচ্ছে লাই সক্সিকোলা। মাই গড। আর নেই আর নাই? আচ্ছা এগুলো কি কি যে আঁকাচ্ছে, এই তো সে নাকি এগুলো দেখালো আপনাদেরকে, তাই দেখালাম। তার ফ্রি টাইমে সেগুলো করে। ওকে, তাই তো ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। বাই বাই দিয়ে দাও। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। নেক্সট ভিডিও আসছে, টিল দেন আল্লাহ হাফেজ, টাটা। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আর ভিডিওটা আজকের একটু বেশি বড় হয়ে গিয়েছে, আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখেছেন। আর যারা আমার ফুল ভিডিওটা প্রথম থেকে দেখেছেন তাদেরকে জানাই অনেক বেশি ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।